আল্লাহর নবী জানিয়েছেন এ পৃথিবীতে ধোঁকার সময় আসবে। কিসের সময়? হাদিসটা শোনার পরে আপনি দেখবেন তো এখন ওই সময় এসেছে কিনা। খারাপ মানুষকে ভালো মানুষ বলতে বাধ্য করা হবে, এটা জোরে বলার দরকার নেই। ভালো মানুষগুলোকে খারাপ বানানোর চেষ্টা করা হবে সর্বাত্মকভাবে। আমানতের খেয়ানত হবে, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহা উৎসব চলবে। 4 নম্বরে ভালো মানুষকে লুটপাটকারী বানানো হবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? হাদিসে যে 4টা পয়েন্ট বললাম, আমার মনে হয় 1500 বছর আগে নবীজি যা বলেছিলেন এখন অক্ষরে অক্ষরে বাংলাদেশের সাথে খাপের খাপ মুমতাজের বাপ মিলে গেছে। কঠিন পরিস্থিতি এখন চলছে, যেটা হাতে আগুন রাখার চাইতে ঈমান রাখা বড় কঠিন। এই অবস্থায় কোরআনে কারিমের এই মহতী অনুষ্ঠানে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন সুস্থ অবস্থায়, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন কোরআন নাজিল করার ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন জিনিস দিয়েছেন, এর আশ্চর্য গণনা করে কোনোদিন মানুষ শেষ করতে পারবে না। হাসয়া শব্দের শাব্দিক অর্থ গণনা করা। দিন যত যাবে কোরআনের আশ্চর্যকারিতা তত বৃদ্ধি পাবে। আজকে এই যে লক্ষ জনতার ঢল, এইটাও কোরআনের একটা আশ্চর্য ম্যাজিক। কথা বলেন, এটা একটা কোরআনের মুজিজা নয়? এত বাধা দেওয়ার পরেও যদি মানুষকে এভাবে একত্রিত হতে কোরআনের ময়দানে বাধা দেওয়া না যায়, আমার মনে হয় রাম বাম নাস্তিক মোরতাদ যারা এদেশে কয়েকটা আছে, তাদেরকে এই মুহূর্তে বিশ্বাস করা দরকার কোরআন এদেশ থেকে বিদায় করা যাবে না। আলা তুবলা গরাইবুহু, এ কোনোদিন পুরাতন হবে না। দিন যত যাচ্ছে কোরআন পুরাতন হচ্ছে না নতুন হচ্ছে? যার অন্তর যত পরিষ্কার কোরআনে কারীম তার কাছে তত বেশি ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এ পৃথিবীতে মুমিন সত্যিকারের তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কোরআনে কারিমের আয়াত দিয়ে যখন তাদেরকে বোঝানো হয়, তাদের ঈমান যা আছে ওইটা আরো বেড়ে যায়। এখানে তেলাওয়াত শব্দটা আল্লাহ দিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারাদিন গরুকে আমরা দেখি এরা লতা পাতা ঘাস খড় কোটা এগুলো খায়, রাতের বেলা দাঁড়িয়ে অথবা বসে জাগর কাটে, যেটা এইটার নাম আরবিতে তেলাওয়াত। আমরা এখান থেকে যতটুকু সেই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শুনছি, কালকে সকাল থেকে আমরা জাগর কাটা তেলাওয়াত করা আরম্ভ করব ইনশাআল্লাহ। কোরআন শোনার পরে আমাদেরকে বাড়ি যাওয়ার আগে আল্লাহ বলেন তাদের সিদ্ধান্তটা এমন হয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এই সিদ্ধান্ত নিয়ে পেকুয়ারেই
এই দিগন্ত ফাউন্ডেশন থেকে বিদায় নেওয়ার সময় এই মনে করে যায়, যত কিছু ঝড় ঝাপটা আসুক আমরা ভরসা করব আল্লাহর উপরে। তাই গোয়াবাসী রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এর বাস্তব 4 বছর আগে 3 বছর আগে আমি জেলখানায় যাওয়ার আগে একটু আঁচ করেছিলাম আমার মেয়ে দুইটাকে নিয়ে। ওই সময় বড়টার বয়স ছিল 6 বছর, ছোটটার ছিল 1 বছর। আমি দেখেছি বড়টাকে কোলে নিয়ে উপরে তুললে কান্নাকাটি করে, আর ছোটটাকে কোলে নিয়ে উপরে তুললে যত উপরে ছুঁড়ে মারি তত হাসে। ওই সময় বুঝেছিলাম যে বড়টা উপরে তুললে হাসে, ছোটটা উপরে তুললে হাসে, বড়টা তুললে কাঁদে কেন? বড় মেয়েটার এই ভরসা ছিল না আমার উপরে যে আমি একটু ভারী হয়ে গেছি, আমার ওজন হয়ে গেছে, বাবা যদি উপরে ছুঁড়ে মারে নিচে যদি ধরতে না পারে আমার ব্যথা লাগবে। ছোটটার এই ভরসা নেই, এই বিশ্বাসও নেই। ওই বিশ্বাস ছিল এটা, আমার বাবা যত উপরে ছুঁড়ে মারুক না কেন নিচে হাত পেতে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা। হযরত হাসেন আমাদের রব, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, সুতরাং কোরআনে কারিমের পেছনে ওখানে থাকাকালীন মনে হচ্ছিল 170 বারের উপরে আমার এই 3 বছরের কোরআনে কারিম খতম হয়েছে, শুধু বাইরে আর নামাজে দিয়ে। তো এখন পড়তে গেলে মনে হচ্ছে আমি নতুন নাজিল করা কিতাব পড়ছি। এই আশ্চর্য কোরআন যিনি আমাদেরকে দিয়ে এত বড় বিশাল দয়া দেখিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে 11 পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে এটা এসেছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, তাম দুনিয়া যা পেয়ে আনন্দ করে খুশি হয় ওগুলো সব অস্থায়ী, একটাও স্থায়ী না। আজ যারা যেভাবেই হোক ভোট করে মন্ত্রী হয়ে এমপি হয়ে আনন্দ আছে, খুব বেশি হলেও টিকলেও 5 বছর। কথা বলেন না কেন? আপনি যতই আনন্দ করেন না কেন, কয় বছর? আল্লাহ পাক বলেন আমি সেটা পাঠালাম, এটা ওইরকম অস্থায়ী না, স্থায়ী শুধু এতটুকুই না, দুনিয়া যতদিন আছে থাকবে, কিয়ামতের পরেও এ কোরআনে কারিম থাকবে। কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে ওইটার নাম কি? আরো জোরে বলেন। জান্নাতের ওই অনুষ্ঠানে আল্লাহর কুদরতি মুখে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে বসে যেন আমরা নিজেরা শোনার মতো একটা জায়গা পাই। আজকের এই অনুষ্ঠান ওই ব্যবস্থা আমাদের করে দেন, বলেন আমিন। তোমার দুনিয়া যা পেল এগুলো পেয়ে ওরা আনন্দে আছে, করুক। হে নবী আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন আনন্দ করে কোরআন পেয়ে। কি পেয়ে? কারণ তাম দুনিয়ার চাইতে আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিশাল সম্পদ আল্লাহর ভাষায়, এটা যদি কেউ প্রচার করতে চায়, উপস্থাপন করতে চায় মানুষের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ধরন দিয়েছেন কি করে প্রচার করবেন। কোরআন জানাচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন।
আল্লাহ পাক বলেন এই যে কিতাব আপনাকে দিয়েছি এটা মানুষদেরকে যখন সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো কাজ না করে। হারাজন শব্দের অর্থ আমরা পেয়েছি তাফসীরে দুইটা। এক নম্বরে কোরআন প্রচার করতে গেলে হয়তো মনের ভেতরে ভয় আসতে পারে যে অনেকেই না বুঝে বিরোধিতা করবে। এই মানুষ আছে না নেই? আছে, এদেশে এখন বেশি। প্রশাসনের কান ভারী করে আমার নাম দিয়ে যারা, আর ওনারাও ভুল বোঝে, ওরা কোরআনে কারিমের উপস্থাপন সঠিকভাবে না বুঝে ভুল বোঝে। কথা বলে না কেন? দুই নম্বরে আবহমান কাল থেকে হয়তো অনেক নিয়ম নীতি এদেশে চলে আসছে যেগুলো ইসলাম মনে করে মানুষ পালন করে। আসতে বলেন, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের